হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকের এই নোটিফিকেশন শোতে আমি সুমিত স্যার তোমাদের নোটিফিকেশন শো নিয়ে হাজির। এবং আজকে ডাব্লিউবি প্রাইমারি টেটের ওয়েবসাইটে একটি নোটিফিকেশন নিয়ে তোমাদের ক্লিয়ারেন্স দেওয়ার জন্য আজকের এই সেশনে এলাম। যদিও এই নোটিফিকেশনটা বা এই নোটিশটি 4 তারিখে আমাদের ডাব্লিউবি প্রাইমারি তোমার education.org এদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এই নোটিফিকেশনটা কিন্তু পাবলিশড হয়েছে। আজকে সেই নোটিফিকেশনে কি বলা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, তাই 5টা মিনিট সময় প্রত্যেকেই আশা রাখি তোমরা দেবে। এই নোটিফিকেশনটি খুবই ইম্পর্টেন্ট এবং এই নোটিফিকেশনটা ডিএলএড সংক্রান্ত একটি নোটিফিকেশন। তাই তোমাদের মধ্যে যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধুবান্ধব যারা এবছর প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া স্টার্ট করছো বা যারা ইন সার্ভিস রয়েছো, প্রত্যেকের জন্য এই সেশনটি ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এটা আশা রাখি। দেখো, আমাদের প্রাইমারি বোর্ডের মানে প্রাইমারির যে ওয়েবসাইটটি রয়েছে www.wbprimaryeducation.org, দেখতেই পাচ্ছ ওখানে এর হোম পেজে গেলে নোটিফিকেশনের প্রথমেই লাস্ট যে নোটিফিকেশনটা তোমাদের কাছে শো করবে সেটা হচ্ছে এইটা। এই নোটিফিকেশনটা মেনলি কাদের জন্য হয়েছে বা কিসের জন্য হয়েছে? এই নোটিফিকেশনটা টোটালি হচ্ছে ডিএলএড সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা রয়েছে, যার ডেট তোমরা দেখতে পাচ্ছ 4/10/2024। এই ডেটে এই নোটিফিকেশনটি এসেছে। এখানে কি বলা রয়েছে দেখো, ফর গিভিং তোমার মানে মেনলি হচ্ছে যারা 2 বছরের ডিএলএড সেশন করেছো তাদের সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলা হয়েছে। কি রয়েছে আমি নোটিফিকেশনটাকে একটু ডিটেইলি তোমাদের পড়ে দেব। রয়েছে, in continuation of our earlier notification, যার নাম্বার দেওয়া রয়েছে তোমার ভিভো নাম্বার দেওয়া রয়েছে 584 WBBPE/DLED/2024 78P05/2024, যেটা ডেটেড ছিল 23/8/2024। It is further to notify that till now a number of 1581 in-service primary school teacher, a section of teachers who had been recruited in accordance with 2009 recruitment notification and joined in 2012 or after, have not yet submit sufficient information with their online application for admission to 2-year DLED program in session 2024-2026। একদম পরিষ্কার বলা রয়েছে 2009 সালে যারা রিক্রুট হয়েছে বা নোটিফিকেশন অনুসারে যারা 2012, তোমরা জানো যে লাস্ট 2012 সালে 2009-এর বেশ কয়েকজন টিচার মানে 1581 জন ক্যান্ডিডেট কিন্তু রিক্রুট হয়েছে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে হ্যাভ নট বিন সাবমিটেড সাফিসিয়েন্ট ইনফরমেশন উইথ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশনস ফর অ্যাডমিশন টু 2-year DLED প্রোগ্রাম ইন দ্য সেশন অন 2024-26। তারা এখনো পর্যন্ত সাবমিশন করেনি। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা অবশ্যই যাতে তাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ডিএলএডের সেটা যাতে সাবমিট করে। দেয়ারফর দোজ অ্যাপ্লিকেন্ট কাদের বোঝানো হচ্ছে? ইন সার্ভিস প্রাইমারি টিচার্স লিস্ট এনক্লোজড হু হ্যাভ সাবমিটেড insufficient or wrong information for admission are being requested to upload their relevant and proper information as per recruitment through the menu। ঠিক আছে, যারা ভুল ইনফরমেশন সাবমিট করেছে বা সাবমিট করেনি তাদেরকে আবার সাবমিট করা হচ্ছে। তবে এটা কাদের ক্ষেত্রে? যারা ইন সার্ভিস, যারা চাকরিরত, সেই ইন সার্ভিসদের উদ্দেশ্য বলা রয়েছে। কি করতে হবে? তাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে www.wbprimaryeducation.org।
সেখানে গিয়ে ইম্পর্টেন্ট লিঙ্কে আসতে হবে এবং সেটা সাবমিট করতে হবে। ঠিক আছে, কবে থেকে এটা সাবমিট শুরু হচ্ছে? 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 24 অক্টোবরের মধ্যে তাদের সব কিছু সাবমিট কিন্তু করতে হবে। তাই একদম প্রপারলি বলা রয়েছে, এই নোটিফিকেশনটা বেরিয়েছে নতুন আমাদের 4 তারিখে। সেই 4 তারিখে বলা রয়েছে 2009 সালে যারা রিক্রুটমেন্ট হয়েছে এবং এখনও যারা তাদের সাফিসিয়েন্ট ইনফরমেশান অনলাইন অ্যাপ্লিকেশানে সাবমিট করেনি, তারা অবশ্যই তাদের যে ডিএলএড প্রোগ্রাম 2024 থেকে 26 সালে তার প্রপার ইনফরমেশান যাতে তারা সাবমিট করে, এটাই বলা রয়েছে। এবং যারা সাবমিট এখনও করেনি তারা একদম লেখাই রয়েছে 24শে অক্টোবর পর্যন্ত তারা এই ইনফরমেশানটা সাবমিট করবে এবং এটা করতেই হবে, না হলে পরবর্তীকালে কমিশন থেকে যে অ্যাকশনটি নেবে সেটা তোমাদের জানান, মানে আবার তারা ফার্দার নোটিফিকেশানে জানাবে। তো সবাইকে বলা হচ্ছে, সবাই মানে হচ্ছে যারা ইন সার্ভিস 2009-এর ক্যান্ডিডেট অনলি, ভালো করে বুঝবে 2009 ক্যান্ডিডেট যারা হচ্ছে 2009-এর পরীক্ষাটি দিয়েছো এবং যারা অলরেডি ইন সার্ভিসে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিএলএডের সঠিক ইনফরমেশান 2024-26-এর সঠিক ইনফরমেশান তাদের কিন্তু সাবমিট করতে বলা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই 24 তারিখ 24শে অক্টোবরের মধ্যে সেটা কিন্তু অবশ্যই তোমরা সাবমিট করে দেবে। ঠিক আছে, তো আজকের নোটিফিকেশান এটাই। আর যারা ভাবছো 2024-এর নোটিফিকেশান কবে আসবে তাদের উদ্দেশ্যে বলছি, দেখো 2024-এর নোটিফিকেশান অবশ্যই আসবে, এটা আসতে হবেই, এটা একদম প্রপার কথা। কারণ 2022 সালে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, কিন্তু এবার বাকি আছে আমাদের 2023-এর রেজাল্ট আউট করতে এবং 2023-এর পরে 2024-এর পরীক্ষা। তো 2024-এর পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা, আবার বলছি 40% মতো, তবে 2025-এর প্রথম দিকে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা সম্পূর্ণ আমার মন্তব্য বলছি, ঠিক আছে, এখানে কোনো কমিশন জানায়নি কিছু। তো তাদের যে হাবভাব, তাদের যে চিন্তাভাবনা, সেই অনুসারে এটা হতে পারে। তো আমার ইনফরমেশনও ভুল হতে পারে, দেখা গেল 2024-এর ডিসেম্বরে তোমাদের পরীক্ষা নিয়ে নিল, এটাও হতে পারে। তাই তোমরা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ তোমরা জানো যে যারা ডাব্লিউবি টেট প্রস্তুতি বা ডাব্লিউবি টেটের প্রিপারেশান নিচ্ছ, যারা ডিএলএডে ভর্তি হচ্ছ, তারা অবভিয়াসলি ডাব্লিউবিপিএস তোমার প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছই। তো তারা কিন্তু অবশ্যই নেওয়া শুরু করো বা নেওয়া স্টার্ট করে দাও। ঠিক আছে, কারণ পরীক্ষা কিন্তু ঝট করেই হবে এবং সেই পরীক্ষায় তোমাদের কিন্তু পাশ করতে হবে। ঠিক আছে, বাদ বাকি ডিসিশন সরকারের ওপর, কারণ আমরা এইটুক পর্যন্তই চিন্তা করতে পারি, এরপরে কিন্তু আর কিছু নয়, আপাতত নয়। ঠিক আছে, তো পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত চিন্তা করি আমরা। আর তোমাদের ফ্রি ক্লাস আমি সোম মঙ্গল বুধ 3 দিন ঠিক সকাল 9টা থেকে এই চ্যানেলে নিচ্ছি, যেখানে ডাব্লিউবি টেট এবং সিটেট উইথ একসঙ্গে প্রিপারেশান হচ্ছে। সেই ফ্রি ক্লাসে তোমরা জয়েন করতে পারো। আর তোমাদের জন্য নতুন একটা ব্যাচও কিন্তু এসছে, তোমরা জানো, যার ক্লাস কিন্তু 21 তারিখ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, যেটি ডাব্লিউবি প্রাইমারি টেট 2024, তার সঙ্গে সঙ্গে সি টেটের প্রস্তুতি। কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ডাব্লিউবি টেটের পাশাপাশি সি টেটের প্রস্তুতি নাও, তো তাদের জন্যই ডাব্লিউবি টেট এবং সি টেট একসঙ্গে কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারবে এই ব্যাচে এসলে। তবে এই ব্যাচটা কিন্তু আমাদের সাজেস্টিভ ব্যাচ, অর্থাৎ পাস করানোর জন্য যা সাজেস্টিভ দরকার আমরা কিন্তু সেটাই অবশ্যই তোমাদের দেবো এবং সেটা ভালো মার্কসে। তাই তোমাদের মধ্যে যারা এই ব্যাচটা এখনও এনরোল করনি, নাম ভর্তি হওনি, তারা কিন্তু ভর্তি হতে পারো। কেন বলছি? কারণ এখন কিন্তু এই ব্যাচটাতে ডবল ভ্যালিডিটি চলছে, অর্থাৎ 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ, 1157 টাকা অনলি। কুপন কোড Y368 ইউজ করে তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, ডিটেল জানার জন্য বা ভর্তির জন্য ডিরেক্টলি কল করতে পারো এই হেল্পলাইন নাম্বারে। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলছি, 8013492626 নাম্বারে অবশ্যই তোমরা ডিটেল জেনে নিতে পারো বা ভর্তি হতে পারো এই নাম্বারে কল করে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশানে। তোমরা প্রত্যেকে খেয়াল রাখবে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে, কারণ সাবস্ক্রাইব করা থাকলেই এরকম যখনই আমাদের সাইটে নতুন নোটিফিকেশান আসবে আমি অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক প্রত্যেককে। আর যা ইনফরমেশান দিলাম সেটা যাতে 2009 সালের ক্যান্ডিডেটরা যারা ইন সার্ভিস রয়েছে তারা কিন্তু অবশ্যই করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ।